My name second on your list. You gave me clearance to go. You are firing now. Let me turn back. সম্প্রতি হরমুজ প্রণালীতে ভারতের দুটি তেলবাহী জাহাজে গুলি ছোড়ে ইরানের নৌবাহিনী। এ সময় সানমার হেরাল্ড নামের একটি জাহাজ থেকে ইরানের সেফা নেভির সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। ভাইরাল আরও এক রেডিও বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলা হয়, হরমুজ পাড়ি দিতে হলে সেফা নৌবাহিনীর অনুমতি লাগবে। প্রশ্ন হলো, ইরানের সেফা নেভি আসলে কারা? আইআরজিসির এই বিশেষায়িত বাহিনী কেন এত শক্তিশালী এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে এরা কিভাবে সক্রিয় ভূমিকা রাখছে? Strait of Hormuz is still closed. We will open it by the order of our leader Imam Khamenei, not by the tweets of some idiot. If you want to pass through the strait, you must ask permission from Iranian Sefa Navy. 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র হামলায় ইরানের নৌবাহিনী বড় ধাক্কা খায়। ইউএস সেন্ট্রাল কমান্ডের দাবি, শ্রীলঙ্কার উপকূল থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলে এ পর্যন্ত ইরানের 1.5 শতাধিক যুদ্ধজাহাজ ও নৌযান ডুবিয়ে দেয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার জোর দিয়ে বলেন, ইরানের নৌবাহিনী বলতে আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। মার্কিন নৌ অবরোধ থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি ইরানের হাতেই রয়েছে। আর এই নিয়ন্ত্রণ ধরে রাখার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইরানের দুর্ধর্ষ নৌ কমান্ডো ইউনিট সেফা নেভি স্পেশাল ফোর্স। US Navy Warship 121. This is Sefa Navy Station. You must alter course and go back to the Indian Ocean immediately. 1980-এর দশকের শুরুতে ইরাক-ইরান যুদ্ধে এবং 1988 সালে অপারেশন প্রেইং মেন্টিসে মার্কিন নৌবাহিনীর সাথে সরাসরি সংঘর্ষে ইরানের নৌবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর সেই তিক্ত অভিজ্ঞতা তেহরানকে বুঝিয়ে দেয়, আধুনিক নৌশক্তিকে রুখতে বিশেষায়িত কমান্ডো সক্ষমতা গড়ে তোলার বিকল্প নেই। সেই প্রেক্ষাপটেই 2006 সালে গঠিত হয় ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস নেভি IRGCN এর এলিট কমান্ডো ইউনিট সেফা নেভি স্পেশাল ফোর্স বা SNSF। হরমুজ প্রণালীর ঠিক মাঝে ফারুর দ্বীপে SNSF এর সদর দফতর। এখান থেকেই বিশ্বের ব্যস্ততম সামুদ্রিক চোখ পয়েন্টে নজরদারি, নিয়ন্ত্রণ ও বিভিন্ন ধরনের বিশেষ অভিযান পরিচালনা করে বাহিনীটি। এতে মার্কিন ডেল্টা ফোর্স ধাঁচের অপারেটর, ফ্রগম্যান বা ডুবুরি, স্নাইপার সহ দক্ষ বিশেষজ্ঞ সেনাদল রয়েছে। এরা মরু অঞ্চল, রুক্ষ পর্বত, আর্কটিক ও সামুদ্রিক পরিবেশে গেরিলা যুদ্ধ এবং হেলিবর্ন অপারেশনে বিশেষভাবে প্রশিক্ষিত। ইউএস নেভি সিলের আদলে গঠিত বাহিনীটির প্রধান দায়িত্ব এন্টি সাবোটেজ মিশন, জিম্মি উদ্ধার এবং সার্চ অ্যান্ড সিজার অপারেশন পরিচালনা করা। পাশাপাশি তারা অ্যাসিমেট্রিক যুদ্ধ পরিচালনায়ও সমানভাবে পারদর্শী। আইআরজিসি বা বাজি সাদা সামরিক বাহিনীতে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকলেই কেবল একজন সেনা সেফা নেভি স্পেশাল ফোর্সে নিয়োগের যোগ্য হন। তবে এর জন্য অত্যন্ত কঠোর বাছাই প্রক্রিয়া পাড়ি দিতে হয়, যেখানে মাত্র 10% প্রার্থী সফল হন। SNSF কমান্ডোরা ইরানের তৈরি তোন্দার SMG, স্প্যানিশ Z84 সাবমেশিন গান, রুশ AK-103 অ্যাসল্ট রাইফেল সহ উন্নত 50 ক্যালিবার স্নাইপার ব্যবহার করে থাকে। তাদের ভারী অস্ত্র ভাণ্ডারে আছে 120 থেকে 170 কিলোমিটার পাল্লার নূর অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, 300 কিলোমিটার কাদের ক্রুজ মিসাইল সহ ফাতা 360 ব্যালিস্টিক মিসাইল, যা নির্ভুলভাবে সামুদ্রিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নৌ সক্ষমতায় তারা রকেট লঞ্চার ও ভারী মেশিনগান সজ্জিত ফাস্ট অ্যাটাক বোট বা মস্কিটো বোট ব্যবহার করে থাকে। কমব্যাট রাভার রেইডিং ক্রাফট ও ওয়াটার স্কুটার পরিচালনা করার পাশাপাশি তারা MI-171 হেলিকপ্টার ও আন্ডার ওয়াটার অপারেশনে লিম্পেট মাইন, ডেমোলিশন চার্জ ও স্কুবা গিয়ার ব্যবহার করে থাকে। স্থল অভিযানে তারা ট্যাঙ্ক, মোটরসাইকেল ও অফরোড যানও ব্যবহার করে থাকে। আর বাহিনীটির প্রশিক্ষণের সবটাই হয় ফারুর দ্বীপের আবা আবদুল্লাহ স্পেশাল ফোর্স ব্রিগেডের অধীনে। 2026 সালের যুদ্ধ ছাড়াও এই ইউনিটের আছে গ্রেট প্রফেট সিরিজের সামরিক মহড়ায় নিয়মিত অংশ নেয়ার অভিজ্ঞতা, যেখানে তারা জাহাজ আক্রমণ, সোয়ার্ম ট্যাকটিক্স ও উন্নত উভচর অভিযান প্রদর্শন করে।
2012 সালে গালফ অফ এডেনে জলদস্যুতা প্রতিরোধে 117 দিনের অপারেশন চালিয়েছে সেফা নেভি স্পেশাল ফোর্স। এছাড়াও 2024 সালে তারা হরমুজ প্রণালীতে এমএসসি এরিস জাহাজ জব্দ করে এবং অতীতে ব্রিটিশ পতাকাবাহী ট্যাঙ্কার আটকের ঘটনায় বাহিনীটির ভূমিকা আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে। জাকারিয়া হোসাইন,